বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার সাথে ক্লাসে সংযুক্ত হয়েছো। শিক্ষার্থীরা, আমাকে একটু জানাবে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমরা সাউন্ডটা আমার ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। তো দেখো, গুড, আমাকে লাইনে আছো। সাইমা আক্তার আখি, রোল 201, লাইনে আছো। জান্নাতুল ফেরদৌস, জুনায়েদ সাকি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আরও অনেকে জয়েন করেছো। তো আমাকে একটু জানাও যে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তো গত ক্লাসে আমি নির্ণায়কের ধর্মাবলী তোমাদের পড়িয়েছিলাম। আজ আমি তোমাদের নির্ণায়কের ধর্মাবলীর আলোকে অঙ্ক দেখাবো। তো এখন আমি যে অঙ্কটি তোমাদের জন্য করব সেটি হচ্ছে তোমাদের বই অনুসারে 3-এর 1, আমার কাছে যে বই সামনে আছে তার 3-এর 1 তোমরা একটু মিলিয়ে নিবে। আমি কোশ্চেনটি তুলছি। প্রমাণ করতে হবে যে a মাইনাস বি মাইনাস সি, এখানে 2b 2c প্রথম কলাম, দ্বিতীয় কলাম হচ্ছে 2a b মাইনাস সি মাইনাস a, এখানে 2c এবং তৃতীয় কলাম আছে 2a, এখানে আছে 2b আর এখানে আছে c মাইনাস a মাইনাস b। এই নির্ণায়কটি ইকুয়াল টু প্রমাণ করতে হবে a প্লাস বি প্লাস সি হোল কিউব। এটি তোমাদের প্রমাণ করতে হবে। তো লক্ষ্য করো, এখন আমরা এই অঙ্কটি প্রমাণ করার জন্য আমরা যে ধর্মগুলো শিখেছিলাম, অর্থাৎ আমি যে তোমাদেরকে নির্ণায়কের ধর্মগুলো গত ক্লাসে শিখিয়েছিলাম, সেই ধর্মগুলো ব্যবহার করে এই প্রমাণটি করতে হবে। এখন আমরা কিভাবে এই ধর্মটি ব্যবহার করব। তো লক্ষ্য করো, তোমাদের নিশ্চয়ই অঙ্কটি উঠানো হয়ে গিয়েছে। আমি এবার উপরের দিকে মুছে ফেলছি, অর্থাৎ আমি প্রমাণ শুরু করব এখন। প্রিয় শিক্ষার্থীরা, এ ধরনের প্রশ্ন যখন তোমার বোর্ডে থাকবে তখন কি হবে, এটি ম্যাট্রিক্স আকারে বোর্ডে উদ্দীপকে থাকতে পারে। এই প্রশ্নটি ম্যাট্রিক্স আকারে উদ্দীপকে থাকবে, আর সেই সাথে তোমার এটিকে হয়তো প্রশ্ন আকারে, বোর্ডটি একটু ঝাপসা দেখা যাচ্ছে, আমাকে একটু জানাও তো বোর্ডটি ক্লিয়ার আসছে কিনা। এখন মনে হয় ঠিক হয়েছে। তো এখানে আমি প্রমাণ লিখছি, প্রমাণ করবো এবার আমরা। প্রমাণ, আচ্ছা, প্রমাণের জন্য তুমি এখানে লেফট হ্যান্ড সাইডও ব্যবহার করতে পারো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, অথবা সরাসরি অঙ্কটি শুরু করতে পারো।
যেহেতু তোমার উদ্দীপকে বেশিরভাগ ক্ষেত্রে এই অংশটি ম্যাট্রিক্স আকারে থাকার কথা, তখন যদি মনে করো এটিকে যদি কথার কথা সি এরকম ভাবে একটি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা থাকে, তাহলে প্রশ্ন থাকবে সি নির্ণয়ক সি ইকুয়াল টু প্রমাণ করো এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এরকম ভাবে প্রশ্নটি থাকার সম্ভাবনা আছে। তোমরা বোর্ড কোশ্চেনগুলো ফলো করলেই বুঝতে পারবে। তো এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। তো দেখো, আমরা সমাধান করার জন্য এখানে প্রথমে আমরা 7 নাম্বার রুলস ব্যবহার করব। 7 নাম্বার রুলস আমাদের কি ছিল? 7 নাম্বার রুলস ছিল যে কোনো নির্ণায়কের একটি নির্ণায়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলির সাথে ওই নির্ণায়কের অপর এক বা একাধিক সারি বা কলামের ভুক্তিগুলির কে সংখ্যক অর্থাৎ কে গুণিতক যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। তো এই বিষয়টা আমি সেদিন সময়ের জন্য ক্লিয়ার বুঝাতে পারিনি গত ক্লাসে। তো যাই হোক, আজকে আমরা অঙ্কে ব্যবহার করব। তো দেখো, অর্থাৎ আমরা এখানে যে কাজটি করব যে হয়তো কলাম গুলো যোগ বা বিয়োগ করা যাবে, কোনো গুণন দরকার হলে আমরা সেটাও করতে পারবো। বা এখন এখানে 7 নাম্বার রুলসটা কোনভাবে ব্যবহার করলে আমার প্রমাণের সুবিধা হবে। প্রমাণ কিন্তু আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে a প্লাস বি প্লাস সি উৎপাদক তৈরি করতে হবে। কিভাবে করব? আমরা যদি কলামগুলো যোগ বা বিয়োগ করি, তাহলে লক্ষ্য করো কোনোভাবে এখানে 2a আছে, এখানে 2a আছে, এখানে 2b, এখানে 2b, কিন্তু আমরা যদি সারি ওয়াইজ কাজটি করি, দেখো কিভাবে করছি। সারি ওয়াইজ কাজটি আমি এখানে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি একসাথে যোগ করব। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি একসাথে যোগ করে প্রথম সারিতে লিখব। এটাই হচ্ছে 7 নাম্বার, এই ধরনের কাজটাই হচ্ছে 7 নাম্বার রুলসের রুলসটি আর কি। তাহলে দেখো, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি যদি আমি যোগ করি, তাহলে কি হয়? ভুক্তিগুলো যোগ করলে এ রাফ করছি মাইনাস বি মাইনাস সি যোগ 2b যোগ 2c। তাহলে এখানে থাকে হচ্ছে, লক্ষ্য করো, এ থাকে মাইনাস বি প্লাস 2b, তাহলে প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস সি থাকে। তাহলে আমার উৎপাদক একটি আসছে কিন্তু। তাহলে এ প্লাস বি প্লাস সি লিখলাম। বাকি দুটো উৎপাদক আমরা এখানে কাজ করব না, কাজ করার প্রয়োজন নেই, তাই করব না। তাই আমি এখানে যা আছে তাই লিখে যাচ্ছি। বাকি দুটো রো, প্রিয় শিক্ষার্থীরা, রোতেই সারিতে যখন আমরা কাজ করব, তখন কিন্তু সারিতেই কাজ করতে হবে। সর্বোচ্চ দুটো সারিতে একসাথে কাজ করা যাবে, কিন্তু 3টি সারি একত্রে কাজ করা যাবে না। একইভাবে যখন আমরা কলামে কাজ করব একটা স্টেপে, তখন কলামে সর্বোচ্চ দুটো কলামে কাজ করা যাবে, 3টি কলামে কাজ করা যাবে না। একটি কলাম অথবা একটি সারি, সারিতে কাজ করলে যে কোনো একটি সারি, কলামে কাজ করলে যে কোনো একটি কলাম অপরিবর্তিত রাখতে হবে, এই কথাটি মনে রাখতে হবে। তো আমরা কি কাজ করছি? প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি যোগ করছি। তাহলে যোগ করে আমরা প্রথম সারিতে লিখছি। তাহলে দেখো, এটা আমরা লিখলাম। এটা যোগ করো 2a যোগ, আমি এই যোগটা দেখাই, 2a যোগ বি মাইনাস সি মাইনাস এ প্লাস 2c। এখানে কি থাকে লক্ষ্য করো, 2a মাইনাস এ প্লাস বি প্লাস সি থাকে। তাহলে এই দ্বিতীয় কলাম আমি লিখছি এ প্লাস বি প্লাস সি। নতুন করে আমরা প্রথম সারি রেডি করছি। আর এখানে দ্বিতীয় সারিতে দ্বিতীয় স্টেপে আছে বি, যা আছে তাই আমরা লিখে যাব। আর এখানে 2c। তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কটি লক্ষ্য করো। এ ধরনের অঙ্ক একটি পরীক্ষায় আসবে এবং সম্ভাবনা বেশি বইয়ের অঙ্ক সরাসরি আসার, অর্থাৎ মান চেঞ্জ করলে হয়তো এ বি সি এর জায়গায় এম এন এল বা পি কিউ আর এই টাইপের চেঞ্জিং থাকতে পারে। শিক্ষার্থীরা নেট ডিস্টার্ব করছে কিনা কি জানি। তো লক্ষ্য করো, এখন আমাদের 3 নাম্বার, অর্থাৎ আমরা প্রথম সারিটার মধ্যে আমাদের তৃতীয় কলামে কাজটা আমরা লিখিনি এখনো।
তাহলে এখানে কি করছি আমরা, দেখো 2a যোগ 2b এখানে c, আমরা যদি এটি যোগ করি তাহলে প্রথম সারির 2a, দ্বিতীয় সারির 2b এবং তৃতীয় সারির এটা, তাহলে 2a যোগ 2b যোগ c মাইনাস a মাইনাস b। তাহলে এ পর্যায়ে কি থাকে দেখো, a প্লাস b প্লাস c থাকে কিন্তু। তাহলে এই মানটি আমরা এখানে বসাবো, জায়গা নেই দেখে আমি এটি মুছে ফেলছি। তাহলে আমরা কি পাবো, তৃতীয় সারি, প্রথম সারির তৃতীয় কলামের মাথা অর্থাৎ যে ভুক্তিটি a প্লাস b প্লাস c, এখানে আমরা দ্বিতীয় সারিতে কোনো কাজ করিনি, যা আছে তাই আমরা লিখে যাচ্ছি। সরি, এটা a হবে, a মাইনাস b, আমার এটি কমপ্লিট। এখন দেখো এখানে সাইডে একটি নির্দেশনা দিতে হবে। নির্দেশনাটা কি, আর আমরা কি কাজ করলাম, r'1 ইকুয়াল টু r1, আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে r'1 প্লাস r2 প্লাস r3। শিক্ষার্থীরা খুব ভালো করে লক্ষ্য করো, এখানে যে আমি লিখেছি r'1, r'1 মানে কি, নতুন, ড্যাশ মানে নতুন নির্ণয়, এটা পুরাতন নির্ণয় যেটা আছে এটা নতুন নির্ণয়। নতুন নির্ণয়কে 1, r'1 মানে রো 1 অর্থাৎ সারি নাম্বার 1, নতুন নির্ণয়কের প্রথম সারি। কিভাবে লিখেছি, পুরাতন নির্ণয়কের প্রথম সারি যোগ দ্বিতীয় সারি যোগ তৃতীয় সারি। তাহলে প্রথম সারি, তাহলে প্রথম স্টেপের ভুক্তিগুলো আমরা যোগ করে এখানে r'1 লিখলাম। একইভাবে তিনটি যোগ করে আমি এখানে লিখলাম, একইভাবে এই তিনটি যোগ করে আমি এখানে লিখলাম। তাহলে আমরা r'1কে মানে নতুন নির্ণয়কের প্রথম সারি অর্থাৎ ফার্স্ট রোকে চেঞ্জ করেছি। কিভাবে চেঞ্জ করেছি, এই 7 নম্বর ধর্ম দ্বারা। 7 নম্বর ধর্মের যে ব্যাখ্যাটা আসলে এইটি, এখানে আমার কোনো এক্সট্রা সংখ্যা গুণনের প্রয়োজন হয়নি, শুধু তিনটি সারি আমি যোগ করেছি। তো লক্ষ্য করো, আশা করছি বুঝতে পেরেছো, আরও ক্লিয়ার বুঝতে পারবে। এখানে রিসালাত যে আইডি সে লিখেছো c1 মাইনাস c2, না এখানে c1 মাইনাস c2 এটা দিয়ে কাজ করলে খুব একটা সহজ হবে না, করা যাবে কিন্তু খুব একটা সহজ হবে না। সহজে করতে গেলে যে মানে এখানে প্রথম সারিটা যোগ বিয়োগ করলে বেশি সহজে অঙ্কটি প্রমাণ মিলানো যায়। ওটা যে হবে না সেটা না, অবশ্যই হবে, কিন্তু হয়তো একটু লেন্দি হবে। তো লক্ষ্য করো, এখন আমার প্রথম রো মানে ফার্স্ট রো অর্থাৎ প্রথম সারিতে যে তিনটি ভুক্তি আছে, তিনটি ভুক্তি একই আছে বা তিনটি উপাদান একই আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, প্রথম সারিকে আমরা a প্লাস b প্লাস c দ্বারা ভাগ করতে পারি। আর আমরা তাহলে নির্ণায়কের মানকে আমরা কি মানে a প্লাস b প্লাস c দ্বারা গুণ করতে হবে। এটি কোন কত নাম্বার ধর্ম, এটি ধর্ম নাম্বার 5। ধর্ম নাম্বার 5, ধর্ম নাম্বার 5-এ কি বলেছে, কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে যে কোনো একটি, যে কোনো সারি বা কলামের মানে একটার কথা বলছে, একটা একটা করে প্রত্যেক ভুক্তিকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে গুণ করলে কি করা, ওই নির্ণায়কের মানকে ওই সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। তার মানে এই কথাটা ব্যাখ্যাটা আমি দেখিয়েছিলাম, এখানে যুক্তিটা ঠিক মানে কথাটা বলেছে, এই যে অঙ্কে ব্যবহার করছি। এখন আমরা কি করব, এখানে আমরা যে এটা দ্বারা ওখানে গুণনের কথা বলেছে, কিন্তু আমরা এখানে কি 1/a প্লাস b প্লাস c দ্বারা ভাগ করবো। কারণ নির্ণায়কের মানকে বাইরে রেখে একই লাইনে ব্যালেন্স করতে গেলে ভাগ করলে গুণ করতে হয়, গুণ করলে ভাগ করতে হয়। তাহলে লক্ষ্য করো, a প্লাস
বি প্লাস সি। এখানে যেহেতু এটাকে মানে একটি উৎপাদক হিসাবে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে 1 2b 2c 1b মাইনাস c মাইনাস a 2c 1, তারপরে এখানে 2b c মাইনাস a মাইনাস b। আচ্ছা, তো লক্ষ্য করো এখানে আমরা কি কাজ করলাম। প্রথম সারিকে আমরা এখানে যে কাজটি করেছি সে কাজটি লিখলেও হয় না লিখলেও হয়, কিন্তু এই কাজটি কিন্তু লিখতে হবে। যেটি আমি কালো কালি দিয়ে লিখবো সেগুলো বাধ্যতামূলক লিখতে হবে, আর যেটি আমি অন্য কালি দিয়ে লিখবো সেটি লিখলেও হয় না লিখলেও হয়। এখানে আমি এটি অন্য কালি দিয়ে লিখছি। দেখো আমরা কি কাজ করেছি, R1 কে a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে এবং নির্ণায়কের মানকে মানে পুরো নির্ণায়কটাকে a প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করে এটাকে আর এক কথায় লেখা যায়, অথবা এই ব্যাখ্যাটাকে অথবা আকারে লেখা যায়, অথবা R1 হতে সাধারণ উৎপাদক এটাকে সংক্ষেপে আমরা এরকম বলি, সাধারণ উৎপাদক বের করি। সাধারণ উৎপাদক বের করে এই কথাটা কারণ কমন নিয়ে আমরা যে কথাটা বলি, উৎপাদক সাধারণ উৎপাদক বের করি। আমরা যে কথাটা বলি যে কমন নিয়েছি, কমন নেওয়ার কথাটা কি, সাধারণ উৎপাদক বের করে। তো এই ব্যাখ্যাটাকে এভাবেও দেওয়া যায় আবার এভাবেও দেওয়া যায়। তো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। এই ব্যাখ্যাটি তুমি দিলেও হয় না দিলেও হবে, কিন্তু যেটা আমি কালো কালি দিয়ে লিখেছি সাইড নোট, ওটা আসলে সাইড নোট না, ওটি আসলে কমান্ড, তোমাকে লিখতেই হবে। এই কথাটি মনে রাখবে, কমান্ড তোমাকে লিখতেই হবে। এটি আমি মুছে ফেলছি এখন। তো লক্ষ্য করো এই পর্যায়ে আমরা কি কাজ করতে পারি। দেখো উপরে 1 1 1 আছে, তো আমরা এই পর্যায়ে আমরা এখানে যোগ বিয়োগ কি বলে 7 নম্বর ধর্ম আবার ব্যবহার করব। তো লক্ষ্য করো কি করব, a প্লাস বি প্লাস সি। এবার আমাদের কাজ করতে হবে কলামে। আমি এখানে প্রথম কলামটি অপরিবর্তিত রাখবো, কারণ আমাদের তুমি চাইলে দ্বিতীয় কলামও অপরিবর্তিত রাখতে পারো, কিন্তু আমি প্রথম কলাম রাখবো এই কারণে, কারণ প্রথম কলামে আমার ল্যাঙ্গুয়েজ কম আছে, অর্থাৎ এখানে দেখো উৎপাদকগুলো বড় বড় আছে, জায়গা বেশি লাগবে। এটি রাখলে জায়গা আমার কম লাগবে। তাহলে 1 2b 2c। তারপরে আমি কি কাজ করব, প্রথম কলাম আর দ্বিতীয় কলাম বিয়োগ করব। প্রথম কলাম দ্বিতীয় কলাম বিয়োগ করে লিখবো আমরা দ্বিতীয় কলাম। আমি এখন যে কাজটি করছি, প্রথম কলাম দ্বিতীয় কলাম বিয়োগ করে আমি লিখবো দ্বিতীয় কলামে। তাহলে দেখো 1 বিয়োগ 0 সমান 0, 2b মাইনাস, এটি আমি ক্যালকুলেশনটা দেখাই, 2b মাইনাস বি প্লাস সি প্লাস এ। তাহলে কি থাকে, a প্লাস বি প্লাস সি। তাহলে এখন এখানে আমি লিখব a প্লাস বি প্লাস সি, 2c মাইনাস 2c 0। আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলামে লিখলাম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলামে লিখলাম। এবার দ্বিতীয় কলাম তৃতীয় কলাম বিয়োগ করে আমি তৃতীয় কলামে লিখব 0। এ দুটো বিয়োগ করলে দেখো b মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b। তাহলে কি থাকে, মাইনাস a প্লাস বি প্লাস সি।
তাহলে এখানে থাকবে মাইনাস এ প্লাস বি প্লাস সি। তারপরে দেখো এই দ্বিতীয় কলামের শেষের ভুক্তিটির সাথে এটি বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে নির্ণয়টি আমি ক্লোজ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, নির্ণয়কের দাগগুলো দেওয়ার সময় তোমরা মাপ মতো দিবে ঠিকঠাক মতো, এবং লেখার সময় ম্যাট্রিক্স বলো আর নির্ণয় বলো লেখার সময় খেয়াল রাখতে হবে এপাশে যতটুকু দূরত্ব থাকবে এপাশেও ঠিক ততটুকু যেন দূরত্ব থাকে। বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু কনসিডার করা যায়, কিন্তু ম্যাট্রিক্সে তোমাদের পরীক্ষা দিয়েছো এমন বাজেভাবে লিখেছো, খুবই দুঃখজনক। ম্যাট্রিক্স লেখার সময় উভয় তোমার প্রত্যেকটা প্রতি 4টি ভুক্তি যেন তোমার একটি স্কোয়ার মতো দেখা যায়। খুবই বাজেভাবে তোমরা অনেকে লিখেছো, অনেকে সঠিকভাবে লিখেছো, তাদেরকে ধন্যবাদ। কিন্তু যারা সঠিকভাবে লিখুনি তাদের জন্য খুবই দুঃখজনক। ম্যাট্রিক্সগুলো বেশিরভাগই লেখা হয়নি তোমাদের। তো এখানে আমরা যে কাজটি করেছি সেটি লক্ষ্য করো। C-2 নতুন নির্ণায়ক, এটা পুরাতন নির্ণায়ক, এটা নতুন নির্ণায়ক। নতুন নির্ণায়কের দ্বিতীয় কলামটা আমরা পাল্টেছি। তাহলে দ্বিতীয় কলাম কিভাবে পাল্টেছি? C1 মাইনাস C2 কমা C-3 ইকুয়াল টু C2 মাইনাস C3। এটিকে সাইড নোট বলে না, এটিকে বলে কমেন্ট। এই কমেন্টগুলো যদি তোমরা নির্দেশনা, কমেন্ট এখানে বাংলা শব্দ পেয়েছি নির্দেশনা, কিভাবে কি কাজ তুমি করেছো। এটা আমরা 7 নম্বর ধর্ম ব্যবহার করেছি। 7 নম্বর ধর্ম অনেকভাবে ব্যবহার করা যায়, তো আমরা কিভাবে ব্যবহার করেছি এই নির্দেশনা যদি তুমি না দাও তাহলে তোমার অঙ্কের 50% মার্কস কাটা যাবে। এটি বোর্ড নির্ধারিত কথা। 50% মার্কস কিন্তু কাটা যাবে যদি তোমার অঙ্কটা হয় কিন্তু তুমি নির্দেশনা দেওনি। অঙ্কটি তোমার হয়েছে, ক্যালকুলেশনটি হয়েছে, কিন্তু তুমি কোনো নির্দেশনা দেওনি, তাহলে তোমার পুরো অর্ধেক নাম্বার কাটা যাবে। সুতরাং তুমি এই ব্যাপারে সতর্ক থাকবে। এই কমেন্টগুলো তোমাকে তিনটি জিনিস তোমাকে, দুটো জিনিস তোমাকে লিখতে হবে। একটি হচ্ছে কমেন্টগুলো তোমাকে লিখতে হবে, বিস্তার কার সাহায্যে করেছো এইটি লিখতে হবে। এই দুটো জায়গা যদি তুমি না লেখো তাহলে তোমার পুরো অঙ্কটা যদি সঠিকভাবে হয় ক্যালকুলেশন, তাহলে তোমার 50% মার্কস কাটা যাবে। তো লক্ষ্য করো এই পর্যায়ে আমরা কি করছি। এখানে দেখো আগের মতো করে প্রথম কলাম থেকে কোনো কিছু কমন যায় না। দ্বিতীয় কলাম থেকে দেখো 0-র সাথে a প্লাস b প্লাস c গুণ আছে বলে আমরা ধরে নিতে পারি, এখানেও ধরে নিতে পারি। তাহলে দ্বিতীয় কলাম থেকে C2 থেকে আমরা 0-র সাথে এই উৎপাদকটি আছে বলে বিবেচনা করে এখান থেকে এটি কমন নিতে পারি। তাহলে a প্লাস b প্লাস c এর সাথে এখানে একটি আছে আর একটি সেম উৎপাদক কি হচ্ছে স্কোয়ার হবে, বা আমরা পাশাপাশি একটু লিখি a প্লাস, আমি একটু চাপিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে তুমি একবারও কিউব লিখে দিতে পারো, b প্লাস c, a প্লাস b প্লাস c, এবং তৃতীয় কলাম থেকেও আমাদের a প্লাস b প্লাস c কমন নেওয়া যায় সাধারণ উৎপাদক বের করে। আমরা এটা ধর্ম নাম্বার কত করছি? 5। তাহলে এখন আমার যে নির্ণয়টি থাকবে সেটি আমি লিখব 1 2b 2c, এখানে থাকবে 0 1 0, তারপরে এখানে থাকবে কত 0 -1 1। আমার এই নির্ণয়টি এই পর্যায়ে থাকছে। এখানে আমরা দ্বিতীয় ও তৃতীয় কলাম থেকে সাধারণ উৎপাদক বের করে তুমি লিখতে চাইলে লিখতে পারো বা বুঝে চলবে। এখানে লিখলেও হয় না লিখলেও হয়, কিন্তু এই কমান্ডগুলো তোমাকে অবশ্যই দিতে হবে। তুমি 7 নম্বর ধর্ম যে ভাবে ব্যবহার করছো সেটি তোমাকে অবশ্যই লিখতে হবে। তাহলে এখানে আমি যে কাজটি করেছি, আমি এটি লাল কালি দিয়ে লিখছি, এটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো। C2 ও এবং C3 থেকে সাধারণ উৎপাদক বের করে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমাদের যে অঙ্কটি অবস্থান এসেছে তাতে আমরা এবার বিস্তারটি করে ফেলতে পারি। তাহলে a প্লাস
বি প্লাস সি, এখানে তিনটি উৎপাদক সেম, তাহলে হোল কিউব। এবার বিস্তার করব আমরা। দেখো আমাদের খুব সহজভাবে আছে, অর্থাৎ ফার্স্ট রোতে 1 0 0, তাহলে 1 এর সাহায্যে বিস্তার করলে আমরা যে মানটি একটি মান পাবো, 0 এর সাহায্যে বিস্তার করলে 0 পাবো, এবং এখানে 0 এর সাহায্যে বিস্তার করলে যে আমি একটি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে 1 ইনটু 1 গুণ 1 1 যোগ এখানে মাইনাস 1 ইনটু 0, তাহলে এখানে সূত্রে একটি মাইনাস আছে, যোগ 0, তারপরে এখানে সূত্রে মাইনাস 0, আর এখানে 0-এর সাথে যা কিছু ক্যালকুলেশন করবো সবই 0 হবে, তাই আমি আর ক্যালকুলেশন দেখাচ্ছি না, এটি 0। আমরা কি কাজ করলাম, এই কমান্ডটি দিতে হবে, আর 1 এর সাহায্যে বিস্তার। আর 1 এর সাহায্যে বিস্তার, আর 1 এর সাহায্যে বিস্তার। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি উপরের দিকে মুছে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। অঙ্ক কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, দেখো এখানে ক্যালকুলেশন করলে কি হয়, এটা কি ছিল, ইমপ্লাইজ দ্যাট a প্লাস বি প্লাস সি হোল কিউব, এখানে 1 গুণ 1 আর বাকি সবই 0 ইন্টু 1 সমান সমান a প্লাস বি প্লাস সি হোল কিউব সমান সমান আমরা লেফট সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করছি কোশ্চেনটি তোমরা বুঝতে পেরেছো। আমাকে একটু কনফার্ম জানাও যে বুঝেছো কিনা, বারবার প্র্যাকটিস করবে। তাহলে এই অঙ্কটি যেটি আমি করেছি এটি আজকে তোমরা বারবার প্র্যাকটিস করবে। তার সাথে তোমরা আরও প্র্যাকটিস করতে পারো। আরও অঙ্কগুলো সহজ সহজ কিছু অঙ্ক আছে, উদাহরণ বইয়ের উদাহরণ 1 উদাহরণ 3 উদাহরণ 1 উদাহরণ 2 খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করবে। পৃষ্ঠা নাম্বার পার্ট 10-এ পৃষ্ঠা নাম্বার 20 উদাহরণ 1 উদাহরণ 2 খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে করবে। বোর্ড পরীক্ষায় মানে গুরুত্ব সহকারে আসে, এই দুটো অঙ্ক প্র্যাকটিস করবে। তারপর তোমরা করতে পারো, এখান থেকে ম্যাক্সিমাম অঙ্কে প্র্যাকটিস করতে হবে। 2-এর 1 সহজ সহজ যেগুলো, 2-এর 1, তারপরে 2-এর 9, 2-এর 10 এই অঙ্কগুলো করবে। আমি তোমাদের 3-এর 1 করিয়েছি, 3-এর 2, 3-এর 3 4। আগামী ক্লাসে আমি আগামীকালকে তোমাদের একটি এক্সট্রা ক্লাস নেব, আমি টাইমটি গ্রুপে জানিয়ে দেব। তো আমি 3-এর এখান থেকে আরও কিছু অঙ্ক 3 4-এর থেকে আগামীকাল ক্লাসে আমি করাবো। তো লক্ষ্য করো, এবার আমি বর্তি মুছে দিচ্ছি। তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটু কথা বলি। তোমরা যে পরীক্ষার সময় যে ম্যাট্রিক্সগুলো লিখেছ খুবই দুঃখজনক। আমি কয়েকটি ম্যাট্রিক্স এখন বলে লিখব, তোমরা লক্ষ্য করো। ধরো 2x2 ম্যাট্রিক্স, 2 × 2 ম্যাট্রিক্স, এটি লিখছি যে কোনো একটি 2 × 2। তাহলে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। মনে করো -1 আমি এখানে 0 নিব, এখানে 2, এখানে ধরো -2 নিলাম। শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি ম্যাট্রিক্সটা কীভাবে লিখেছি। -1 0, এর মাঝখানে একটা বিস্তর ফাঁক আছে, এখানে আমি যতটুকু ফাঁকা রেখেছি খুব ভালো করে লক্ষ্য করো, যতটুকু ফাঁকা রেখেছি এখানেও ঠিক ততটুকু এই যে স্পেসে ফাঁকা থাকতে হবে। এভাবে না লিখতে পারে, তোমরা অনেকেই লিখেছো ম্যাট্রিক্সটি এরকম, মানে এরকম লিখতে গেলে এরকম
এরকমভাবে লিখেছে, কিন্তু এটি কোনো ম্যাট্রিক্সের পদ্ধতি নয়। তারপরে লক্ষ্য করো ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে তোমরা অনেকে করেছো। এখানে আমি একটি ম্যাট্রিক্স লিখছি আর কি, এবার 3 ক্রস 2 মানে 3টি রো 2টি কলামের একটি ম্যাট্রিক্স লিখব। তাহলে আমি এখানে লিখছি, ধরো 2 -1 0 2 3 ধরো -2। থার্ড ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। আমার দৃষ্টিতে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া বেশি ভালো, না পারলে থার্ড ব্র্যাকেট দিবে। দেখো আমি ম্যাট্রিক্সটি লিখেছি, এখান থেকে যে বিস্তর ফাঁক আছে এদিকে ঠিক একইভাবে ফাঁক আছে। ডিস্টেন্স বজায় রেখে লিখতে হবে, পয়েন্ট করে করে। ঠিক তুমি কয়টা লিখবে, এই যে এরকম ভাবে পয়েন্ট করে করে লিখতে হবে। তোমরা লিখেছো। তারপরে দেখো এখানে আমরা দুটো ম্যাট্রিক্সের গুণনে আমাদের এরকম ছিল যে এরকম একটি ম্যাট্রিক্স গুণন। তাহলে তুমি দেখো যে এখানে আমরা ঠিক এভাবে লিখতে পারি বা এতটুকুর মধ্যে লিখতে পারি যে ধরো 3 1 0 2 -1 ধরো -3, এরকম ভাবে লিখতে হবে। দেখো ডিস্টেন্স, কিন্তু তোমরা কি লিখেছো? তোমরা লিখেছো এই মাপটাকে, এইটারে মানে এই 3/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। তাহলে গুণনটা এভাবে করে লিখতে হবে। 2 নম্বর পয়েন্ট, তোমরা কেউ আছো ম্যাট্রিক্সের গুণনটা দেখাওনি, গুণন না দেখিয়ে উত্তরটি বসিয়ে দিয়েছো। তোমরা গুণনের ক্যালকুলেশনের লাইন দুটো, কমপক্ষে একটি লাইন দেখাতে হবে। এই গুণনের এই যে এখানে এইটির সাথে এটি গুণন করে, তারপরে কি এটির সাথে এটি গুণন করে যোগ করতে হয়। তুমি বড় যোগ 3 গুণ, যেমন এটাকে তুমি এই লাইনটি করতে পারো। একদম ডিটেলস যদি দেখাতে তোমার জায়গা অসুবিধা হয়, তাহলে তোমার 2 গুণ 3 6। এরপরের লাইনটা আমি মুছে দিচ্ছি। এই গুণনটি লক্ষ্য করো, তোমাকে গুণন দেখাতে হবে। গুণন না দেখালে ওই অংশের কোনো নাম্বার তুমি পাবে না। তুমি গুণন না করে তুমি কোথা থেকে অ্যান্সার লিখবে, এখানে তোমার কোনো নাম্বার পাওয়া যাবে না, কোনো নাম্বার পাবে না। তাহলে এখানে তুমি বড় যে 3 গুণ 6, তারপরে -1 0, তাহলে -0। তারপরে এখানে 2 1 একটু স্পেস, এদিকে স্পেসটা এখানে যেহেতু ক্যালকুলেশনের লাইন, স্পেসটা ঠিক রাখবে। তাহলে 2 1 2 আর -1 গুণ -2 তাহলে -2। তারপরে দেখো 2 -2 স্পেসটা ঠিক রাখবে, -2 -1 -3 +3। তারপরে কি করছে, এই লাইনের সাথে এই লাইন, তাহলে 0 গুণ 3 0। দেখো এদিকে আমি যতটুকু স্পেস রেখেছি এদিকে ঠিক ততটুকু স্পেস রাখতে হবে। আমি এতটুকু মুছে দিচ্ছি। জায়গার স্বল্পতার জন্য কাগজ বাঁচাতে গিয়ে তুমি ম্যাট্রিক্সটাকে বিচ্ছিন্ন করে লিখলে সেখানে তুমি মার্কস পাবে না। তাহলে 0 গুণ 3 কত, এখানে দেখো স্পেসটা এদিকে যতটুকু স্পেস দিয়েছি এদিকে ততটুকু স্পেস, ক্যালকুলেশন লাইনে স্পেস খেয়াল করা হয়। 0 2 গুণ 0 হচ্ছে 0, তারপর 0 গুণ 1 হচ্ছে 0, 2 গুণ 2 হচ্ছে এখানে +4, তারপর 0 গুণ -1 হচ্ছে 0, তারপরে 2 গুণ -3 হচ্ছে -6। তারপরে দেখো এখানে আমরা এবার লাস্ট লাইনের সাথে এটি 3 গুণ 3 সমান 9, স্পেসটা ইয়ে করতে হবে, স্পেস ঠিক রাখতে হবে। পরের লাইনে আমি এখান থেকে একটু মাথাটা মুছে দিচ্ছি। এখানে 9, তারপরে 3 গুণ 2 গুণ 0 সমান যোগে হচ্ছে -0, 3 গুণ 1 হচ্ছে 3, -2 গুণ 2 হচ্ছে -4, তারপরে 3 গুণ -1 হচ্ছে -3, -2 গুণ -3 হচ্ছে +6। এই যে ম্যাট্রিক্সটি ঠিক এভাবে আমাদের গুণন দেখাতে হবে, তারপরে গুণফল যেটা হয়। তারপরে তোমরা আমাদের আজকে আর
আর অল্প একটু 1-2 মিনিট আমি ক্লাস নিতে পারবো। লক্ষ্য করো, তাহলে এইটুকু করার পরে এই দেখো স্পেসগুলো লক্ষ্য করো, আমি কিভাবে স্পেসগুলো লিখেছি। এভাবে করে লিখতে হবে। তোমরা ইচ্ছে মতো লিখেছো, খুবই দুঃখজনক। আমি যখন ক্লাস করিয়েছিলাম তোমাদের কিন্তু ঠিকঠাক লিখে দেখিয়েছিলাম, কিন্তু তোমরা ইচ্ছে মতো লিখেছো, খুবই ব্যাড। তো এটাকে এবার ক্যালকুলেশন করে তোমাকে কি লিখতে হবে লক্ষ্য করো। এটা কিন্তু 3/3 একটি ম্যাট্রিক্স হবে। তাহলে দেখো এটা হয় 6, এটা হয় কত 0, ঠিক একটু নির্দিষ্ট স্পেসে তোমাকে লিখতে হবে। এটা হয় 1, তাহলে দেখো এখানে যতটুকু স্পেস এতটুকু স্পেস দিতে হবে। এদিকে হয় 0, তাহলে এখানে দেখো যতটুকু স্পেস আমি এখানে ততটুকু স্পেস দিয়ে লিখব। এখানে হয় 4, তাহলে এখানে হয় -6, এখানে 9, এখানে -1, আর এখানে 3। তাহলে এই যে ম্যাট্রিক্সটি দেখো তো, ম্যাট্রিক্সটি বর্গের মতো দেখা যায় কিনা। এটি হচ্ছে একটি 3/3 ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটি বর্গাকৃতি দেখা যাচ্ছে কিনা। তোমরা ইচ্ছে মতো লিখেছো, একটা বর্গ ম্যাট্রিক্স দেখা যাচ্ছে আয়তকারের মতো। এভাবে করে লিখলে চলবে না, ঠিক দূরত্ব বজায় রেখে ঠিকঠাক মতো বর্গ ম্যাট্রিক্স বর্গের মতো দেখতে হতে হবে, আয়ত ম্যাট্রিক্স আয়তের মতো দেখতে হবে। প্রতি 4টে ইয়েতে, প্রতি 4টা লক্ষ্য করো, প্রতি 4টা করে ভুক্তিতে বর্গের মতো দেখা যেতে হবে। দেখো এটি বর্গের মতো দেখা যাচ্ছে, দেখো এটি বর্গের মতো দেখা যাচ্ছে, আবার এই 4টে বর্গের মতো দেখা যাচ্ছে। এভাবে করে তোমাকে পয়েন্ট করে করে বুঝে লিখতে হবে। অনেকেই লিখতে পেরেছে সুন্দর করে, তারা ফুল নাম্বার পেয়েছো। যারা ঠিকঠাক মতো লিখতে পারোনি তারা ফুল নাম্বার পাওনি। এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তো আরও অনেক ত্রুটি আছে, আজকে আমার সময় শেষ। আমি আগামীকালকে, আমাদের সিলেবাস অনেক পিছিয়ে আছে, আগামীকালকে আমি এই প্রশ্নমালার আরও এই যে ধর্ম ব্যবহার করে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, কয়েকটি অঙ্ক দেখাবো। দেখায় আর হয়তো আরও একটি ক্লাস, আর মোট 2টো ক্লাস লাগবে আমাদের এখান থেকে। এবং তোমাদের পরীক্ষায় আরও কিছু ত্রুটি আছে আজকে সময়, এরপরে তোমাদের বাংলা ক্লাস। সুতরাং আমি সময় বেশি নিলে তোমরা আবার ক্লাসটি পাবে না। তো এই জন্য আমি ক্লাসটি শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো। করোনা দিন দিন বাড়ছে। তোমরা কি করবে, নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, নিজের পরিবারের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। বাইরের থেকে এসে অবশ্যই মনে করে সাবান পানি বা সাবান জাতীয় কোনো পানি দিয়ে হাত পরিষ্কার করবে। যদি কোনো কারণে ব্যবহার করো তোমরা, কিংবা স্যানিটাইজার ব্যবহার করো, তাহলে কোনোভাবেই স্যানিটাইজার ব্যবহৃত অবস্থায় চুলার ধারে যাবে না। তাহলে কারণ স্যানিটাইজারগুলো দাহ্য পদার্থ, হাত পুড়ে যেতে পারে। এর মধ্যে বেশ কয়েকজনের দুর্ঘটনা ঘটেছে, আমাদের মধ্যেই, পরিচিতর মধ্যে ঘটেছে। তো সুতরাং খুব সতর্ক থাকবে স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে। তো আগামীকালকে তোমাদের আমি এক্সট্রা ক্লাস নিতে চাই, গ্রুপে আমি টাইম জানিয়ে দিব, তোমরা প্রস্তুত থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।